এই বিয়েবাড়ির মৌসুমে বিয়েবাড়ির রিচ খাবার দাবার খেয়ে যদি আপনি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে এই মাছের ঝোলের রেসিপিটা একদম অন্যরকম স্বাদের, একবার ট্রাই করে দেখুন। আপনার বাড়ির গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আজকে তৈরি করব পূর্ববঙ্গের একটি প্রসিদ্ধ এবং জনপ্রিয় কাসন পোড়া মাছের ঝোলের রেসিপি। এখানে কাসন মানে হচ্ছে এই কালো সর্ষে। এই কালো সর্ষেকে না পোড়াতে হবে না, একটুখানি একদম ঢিমে আছে হালকা করে নাড়াচাড়া করব। যখন দেখবেন সর্ষেগুলো থেকে ভীষণ সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে আর সর্ষেগুলো বেশ লাফালাফি শুরু করে দিয়েছে, তখনই বুঝবেন আপনার এই পর্যন্ত ভাজাটা কমপ্লিট। এটাকে পোড়াতে যাবেন না কখনোই। আমরা মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে মাছটাকে ভাজবো। হ্যাঁ, এই রান্নাটার জন্য সর্ষের তেলই কিন্তু দরকার। সরিষার তেল বা মাস্টার্ড অয়েলই মাস্ট। এবার ভালো করে নুন হলুদ মাখিয়ে গরম কড়াইতে তেলটা দিতে হবে এবং এই গরম তেলেই ভালো করে এপিট ওপিট ভালো করে মাছটাকে ভেজে নেবেন। মাছ যখন ভাজবেন তখন যেন অবশ্যই ফ্লেমটা হাই থাকে। এইভাবে যদি আপনি অল্প তেল নিচ্ছেন আমার মতন, তাহলে 2-3টে ব্যাচে ভেজে নিন। এরপর দেব 5 ফোড়ন। আপনি সর্ষে ফোড়নও দিতে পারেন, আমি 5 ফোড়ন দিলাম। এবার একটু টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম, আর তারপর দেব এখানে একটা কাঁচা লঙ্কাকে একটু অল্প করে কুচিয়ে নিচ্ছি। আপনি গোটা কাঁচা লঙ্কাকে চিরেও দিতে পারেন। এবার যেহেতু টমেটোটা দিয়েছি, সেই জন্য আমি কিন্তু এখানে দেব একটুখানি নুন, যাতে টমেটোটা গলে যায়। আচ্ছা, ওই যে সর্ষেটা, সেটাকে আমরা গুঁড়ো করে নেব ঠান্ডা করে। নুনের সাথে হলুদও দিয়ে দেব, সামান্য একটুখানি হাফ ইঞ্চি মতন আদা গ্রেট করে দেব। যে কোনো সর্ষের ঝোলের মধ্যে আপনি যদি একটু আদা দেন, তার টেস্ট কিন্তু অনেকখানি বেড়ে যায়। আচ্ছা, এই যে সর্ষেটা, এটা কিন্তু সাধারণ সর্ষের ঝালের মতন খেতে লাগবে না, এর একদম অন্য রকমের একটা গন্ধ আর অন্য রকমই খেতে লাগবে। এবার আমরা একটু বেশি করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। এটা একটু ঝোল প্রকৃতির মাছের ঝোলটা হবে, যেমন মাছের ঝোল আমরা খেয়ে থাকি বাঙালিরা, ঠিক সেই রকমই। এবার এটা যখন টকবক করে ফুটতে থাকবে মাছের ঝোলটা, আমি গুঁড়ো করে রাখা ওই সর্ষের গুঁড়োটা এখানে দিয়ে দেব। এখানে সাধারণ সর্ষের গুঁড়োর থেকে এটা একদম আলাদা, একদম মিহি গুঁড়ো হবে। সর্ষেকে একটু গরম করে ভেজে নিয়ে এটা তৈরি করা, কখনোই পুড়িয়ে নয়। যদিও এই প্রসেসটাকেই পোড়ানো বলে। আর কাসন মানে হচ্ছে এখানে সর্ষে। এবার পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা দিয়ে দিন। এই শীতের দিনে বা যে কোনো মাছের ঝোলে ধনেপাতা কিন্তু ভীষণ ভালো লাগে। আপনি এটা শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতুতেই ট্রাই করতে পারেন, যখনই আপনার একটু হালকা কিছু খেতে ইচ্ছা করবে, একটু অন্য রকম কিছু খেতে ইচ্ছা করবে। আমার তৈরি মাছের ঝোল যদি আপনি খেয়ে থাকেন কোনো একটা রেসিপিও, আমি বলবো এই রেসিপিটা ট্রাই করুন, ভীষণ ভালো লাগবে খেতে। খুব সুন্দর খেতে হয়, খুব হালকা অথচ অন্য রকমের। অনেকেই মাছের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করেন না, তাদের জন্য তো এটা একদম আদর্শ একটা মাছের ঝোল। আমি গরম ভাতের সাথে এটা খেয়েছিলাম, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। তবে ধনেপাতা ছাড়া খেতেও কিন্তু এটা মন্দ লাগবে না। যদি আপনি এমন দিনে খাচ্ছেন, যেমন বর্ষাকালে খুব বেশি ধনেপাতা যেমন পাওয়া যায় না, তো আপনি সেরকম ক্ষেত্রেও এটা ট্রাই করতে পারেন, ভীষণ সুন্দর খেতে হয়। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।